দুর্ঘটনার সামনে থেকে আমরা দুর্ঘটনা হবে পিছন থেকে, যে পিছন দিয়ে এসে মেরে দিবে। এ কি হওয়া, রাস্তা বন্ধ। আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ট্রাভেল উইথ রনি। কেমন আছেন আপনারা? আশা করি ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আপনারা জানেন যে গত বুধবার থেকে রাস্তাগুলোতে এখানে বাইকের গতি থাকবে 30 কিলোমিটার, আর আপনার মহাসড়কে হচ্ছে 50 কিলোমিটার, একমাত্র এক্সপ্রেস হাইওয়েতে হচ্ছে 60 কিলোমিটার। এক্সপ্রেস হাইওয়ে মাত্র আমাদের দেশে একটাই, যেটা হচ্ছে মাওয়াতে। আর এছাড়া সারা বাংলাদেশ সর্বোচ্চ গতি হচ্ছে 50, আর সিটির মানে পৌরসভা বা সিটি শহরের ভিতরে হচ্ছে 30 কিলোমিটার। কিন্তু এই আইনটি কতটুকু বাস্তবসম্মত? এই যে এখন যে একটা মোটামুটি স্পিডে যাচ্ছে, সেটাও আপনার এই যে 60-এ, এই রাস্তার জন্য পারফেক্ট। কিন্তু সেইখানে এরকম একটা রাস্তার জন্য 50, এবং এমনকি আপনার যে ফোর লেনের যে রাস্তাগুলা, ওইখানেও গতি একটা বাইকের জন্য 50। কিভাবে যে আসলে বাইক চালাবে মানুষ? আমি আইনের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি যে আমার কাছে এটা একদম বাস্তবসঙ্গত আইন মনে হয় নাই। এই রাস্তার জন্য 60 ঠিক ছিল। তারপর আপনার যে ফোর লেনগুলো যেগুলো আছে, মহাসড়ক বড় রাস্তাগুলা, সেখানে সর্বোচ্চ গতি 80 ছিল আগে, একদম পারফেক্ট ছিল। কিন্তু এখন 50 সব জায়গায়, এটা আসলে বুঝি না। বড় রাস্তাগুলোতে যেগুলো ডিস্ট্রিক্ট রোড, এই রাস্তায় গিয়ে 50 তো মানে পিছন থেকে আইছে দুর্ঘটনার সামনে থেকে আমরা দুর্ঘটনা হবে পিছন থেকে, যে পিছন দিয়ে এসে মেরে দিবে। সামনের চেয়ে পিছনে খেয়াল রাখতে হবে বেশি। সামনে গিয়ে একটু চা খাবো, যদি দোকানটা খোলা থাকে। গরুর দুধের চা বানায়, বেশ ভালো। যাই দেখি। কিন্তু বড়ই দুঃখের বিষয়, দোকানটা বন্ধ। এই দোকানটাও বন্ধ, চা খাইতে আসলাম। হ্যাঁ, তো বন্ধুরা, আমার পিছনে আছে পিলিয়ন হিসেবে বন্ধু সুমন। আমরা দুজনেই যাচ্ছি ময়মনসিংহে। এদিকে কি রাস্তা বন্ধ? এ কি হওয়া, রাস্তা বন্ধ। কাজ চলতেছে। এই গাড়ি ভাই বন্ধ। হে প্রভু, হে প্রভু, হে জগন্নাথ, গোলাপ দি পানি আগা গামছা খুলে। তাইলে বিকল্প ওই দিক দিয়ে কি যাওয়া যায়? ওই দিক দিয়ে হ্যাঁ, সবাই তো এদিক দিয়ে যাইতেছে। যাই, ইনশাল্লাহ ট্রাই করে দেখি। না, এখন কোন দিক দিয়ে যাবো? রাস্তা কি ঠিক আছে নি? হ্যাঁ, আমি তো এটাই চিন্তা করতেছি। তাহলে আমি কিন্তু এদিক দিয়ে রাস্তা চিনি না। আচ্ছা ঠিক আছে, দিকটা ঠিক রাখিস, দিকটা বুঝা, দিক ঠিক রাখিস। আমি যখন কোনো আনন্দ জায়গা যাই, বুঝছো, রাস্তাঘাট ফোকাস করে দিকটা ঠিক রাখিস। অন্যদিকে যাওয়া যাবো না। আচ্ছা বন্ধুরা, মেন রাস্তায় উঠে তারপর আপনাদের সঙ্গে আবার কথা হবে। বন্ধু ব্যাগটাকে দাও। ও অলরেডি অন্ধকার হয়ে গেছে। আমরা এখানে একটু চা বিরতি দিলাম। পৃথিবী বদলে গেছে,
যা দেখি নতুন লাগে। সুমন, এটা গান গো। হ্যাঁ, তো বাংলা গান গা। এখন ওয়েদারটা ভালো লাগতেছে, ঠিক না? এই যে রাত্রেবেলা রাইডটা আমার কাছে খুবই জোশ লাগতেছে, কারণ ওয়েদারটা বেশ ভালো লাগতেছে, ঠান্ডা ঠান্ডা লাগতেছে হালকা, যার কারণে মানে জোশ একটা রাইড হচ্ছে। জানি না আপনারা মানে অন্ধকারের মধ্যে মানে রাত্রেবেলা ভিডিওতে জানি না কতটুকু দেখতে পাচ্ছেন, কারণ রাস্তাটা ছাড়া তো আর কিছু দেখা যাওয়ার কথা না। আচ্ছা ঠিক আছে বন্ধুরা, আমি ওই রাইডটাকে এনজয় করি, আপনাদের সাথে আলু থেকে আবার দেখা হবে। বন্ধুরা চলে আসছি শম্ভুগঞ্জ। শম্ভুগঞ্জ আসার পরেই গাড়ির খুব চাপ। লাইটিংটা কিন্তু বন্ধুরা বেশ জোশ লাগতেছে, আপনারা লক্ষ্য করুন। এই লাইটিংটা পুরা ময়মনসিংহ বেশ অনেক জায়গায় এই ধরনের লাইটিংটা করা, পুরা মোটামুটি শহর জুড়েই। টুল প্লাজার পাশে একটা চার দোকান, বেশ ভালো চা, ভালো মানে এখানে আমরা একটু চা খাবো। আকাশের অবস্থা ভালো না, খুব ঠান্ডা বাতাস, ওইদিকে বিজলি চমকাচ্ছে, দেখে মনে হচ্ছে যে খুব মানে যে কোনো মুহূর্তে বৃষ্টি আসতে পারে। তাই চেষ্টা করছি বৃষ্টিটার আগে বাসায় চলে যাই। ময়লা কান্দি গন্ধ। বন্ধুরা এই যে এই যে এই যে এই যে জানি না আপনি ক্যামেরা দেখতে পাচ্ছেন কিনা, শহরের যত ময়লা আছে এখানে এখানে আয়না রাখা, এত বিশ্রী গন্ধ, খুব বিশ্রী গন্ধ। অলরেডি বৃষ্টি ফুটা পড়তেছে, হালকা একটা দুইটা। আর একটু সময় দাও, আর একটু আর একটু, শেষ পর্যন্ত কি আটকে যেতে হবে? সুমন কি বলো, আমরা কি যেতে পারবো, নাকি চা খাওয়াটা আমাদের কাল হয়ে দাঁড়িয়েছে? আর একটু সময় দিলে তো আমরা চলে যেতে পারি, আর 2-4টা মিনিট। শেষ মুহূর্তে এসে যদি ভিজতে হয়। আর 2টা মিনিট সময় দুঃখ, আর 1 মিনিট। বন্ধুরা বাসার কাছাকাছি এসে পড়ছি, আর একটু সময়। হাত ভিজে ভিজে যেতেছে। অপু কই আছে? অপু অপু না মুড়ে? বন্ধুরা এই তো বাসায় চলে আসছি, আর একটু। চাবি আছে? তাহলে একদম বাসার সামনে এসে ভিজে গেলাম। এই তুই কিরম দিচ্ছ? আমি হালকা। কয়টা বাচ্চা আপনার জন্ম? দুইটা, ছোট ছোট একদম। হ্যাঁ? একদম ছোট ছোট। কয়টা? 2টা? হ্যাঁ। তুমি দেখছো বাচ্চাগুলো? হ্যাঁ কি করে? একটা বাচ্চা না ঠোঁটটা বের করে রাখছে। হ্যাঁ একটা বাচ্চা ঠোঁটটা বের করে রাখছে। তাই? ভালো করে দেখো। কই আমি তো দেখি না।